Assalamu alaikum. Good evening. Today I will discuss with English practice session 6 subject can and cannot. এসো ভেঙে ভেঙে ছোট ছোট ইংরেজি শিখি। লেটস গেট স্টার্টেড অ্যান্ড ওয়াচ ফ্রম বিগিনিং টু এন্ড। যেমন আমি পারবো, আমি পারি না, আমি পারি, আমি পারি না। এখন এটাকে কিভাবে সাজানো যায়? এটা দেখেন, ফার্স্ট ব্র্যাকেট আই ক্যান অবলিক আই ক্যান নট। এটা দিয়ে আমরা ইংরেজি লেখা শুরু করবো আজকে। আমরা বেশ কিছু ওয়ার্ড নিয়ে আলোচনা করব, যে আমি লিখে রাখছি অবশ্য আপনাদের বোঝানোর সুবিধার্থে, এবং সময় কম লাগবে, বুঝতে সুবিধা হবে। তা আমি পারি আই ক্যান, আমি পারি না আই কান্ট। ক্যান নট কে কান্ট বলা হয়। আমি লিখি নাই, আমি একটু ভেঙ্গেই লিখছি। যাই হোক, গার্মেন্টস এর রিলেটেড যত শব্দ আছে, যত কাজ আছে, সেগুলা নিয়েই আমি ইংরেজি নিয়ে কাজ করতেছি। আমি আমার নিজের জন্য করতেছি। যদি আপনাদের ভালো লাগে আমার এই ইংলিশগুলো, তাহলে আপনারা এখান থেকে ইংরেজি শিখতে পারবেন। যারা লাইন চিফ সুপারভাইজার, পিএম, এজিএম, জিএম পর্যন্ত আছেন, তারাও অনেক সময় ইংরেজি কম বুঝি, যদি পারেন আমার এই ভিডিও থেকে আপনারা আয়ত্ত করতে পারেন। অথবা আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয়, তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। চলেন শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড অ্যান্ড ওয়াচ ফ্রম দ্য বিগিনিং টু এন্ড। অর্থাৎ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ আপনি লাভবান হবেন। তো আমার শুরু করা যাক। আমি খুব ভালোভাবে এই সেলাই মেশিনটি চালাতে পারি। আমি যদি এখানে বাক্যটা ভেঙে ভেঙে আলোচনা করি, ইংরেজি বাক্য তৈরি করার নিয়ম যেটা, তো দেখেন, আমি এটা ব্লকটা উঠিয়ে দিলাম, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। প্রথমে কি আছে? প্রথম বাক্য এবং শেষ বাক্য। আমি পারি, এই আইতে আমি, আমি দিলাম। এই এটাও আমি পুরোটা উঠাই দিলাম, নাইলে ক্লিয়ার বুঝবেন না। একটা বাক্য ক্লিয়ার করে দিচ্ছি। আই ক্যান, আমি পারি, এই যে পারি, এই পারিকে আমি ব্লক করলাম, এই ক্যান আসছে ব্লক করলাম, আই ক্যান। প্রথম বাক্য শেষ বাক্য হইল তো। এখন বাক্য তৈরি করার সঠিক নিয়ম যেটা, যে প্রথম বাক্য শেষ বাক্য লেখার পরে, মানে প্রথম থেকে শেষ বাক্য লেখার পরে বাক্যের ডান দিক থেকে বাম দিকে আসতে হবে, ঠিক এইভাবে। তাহলে বাক্যটা একদম ইজি ভাবে তৈরি করা যাবে। এখন চালাতে, এই চালাতে কি? এই যে অপারেট, কি চালাতে পারে? এই সেলাই মেশিনটি, এই যে, এই পর্যন্ত এই সেলাই মেশিনটি দেখেন বাম থেকে আসতেছে, কিন্তু খুব ভালোভাবে, এই খুব ভালোভাবে, দেখেন ভেরি ওয়েল। বাক্যটা দেখেন একদম ইজি হয়েছে। অর্থাৎ আমি খুব ভালোভাবে এই সেলাই মেশিনটি চালাতে পারি। তা আই ক্যান অপারেট দিস সুইং মেশিন ভেরি ওয়েল। এইভাবে আমি প্রত্যেকটা বাক্য সাজিয়েছি, আপনারা দেখেন। আমি আজকের মধ্যে কোয়ালিটি চেকিং এর কাজটা শেষ করতে পারি, ঠিক সেম। আই ক্যান ফিনিশ দ্য কোয়ালিটি চেকিং ওয়ার্ক উইথিন টুডে। আপনারা ভেঙে ভেঙে করেন, সমস্যা নেই। আমি এখন ত্রুটিযুক্ত অল্টার পোশাকগুলো ঠিক করতে পারছি না, এখানে না বোধক হিসেবে ব্যবহার করা হয়েছে আই ক্যান নট ফিক্সড দ্য অল্টারেড গার্মেন্টস রাইট নাও। একদম ইজি। জাস্ট ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য আমি প্র্যাকটিস করতেছি। আপনারাও যদি আপনাদের ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য প্র্যাকটিস করেন, যদি কোনো গ্যাপ থাকে এখান থেকে নিতে পারেন। আমি এই কঠিন ডিজাইনের সেলাইটি একা করতে পারি, আই ক্যান ডু অ্যালোন। আই ক্যান ডু, আমি পারি, আমি করতে পারি, আই ক্যান ডু, আমি পারি করতে, আই ক্যান ডু, একা অ্যালোন। কি তারপর হচ্ছে এই কঠিন ডিজাইনের সেলাইটি, এতটুকু শব্দ একবারে হয়েছে। তাহলে দিস ডিফিকাল্টিস ডিজাইন স্টিচিং। আমি সুপারভাইজারের সাথে, আমি সুপারভাইজারের অনুমতি ছাড়া লাইনে কাজ বদলাতে পারি না। এখানেও নেগেটিভ সেন্সে বাক্যটি ব্যবহার করা হয়েছে, মানে পারি না বোঝাচ্ছে আই ক্যান নট চেঞ্জ, ওই যে বদলাতে, দ্য লাইন ওয়ার্ক উইদাউট দ্য সুপারভাইজার পারমিশন। একদম ইজি বাক্যগুলো সাজাইছি।
And তুমি পারো না, এখানে ইউ ক্যান অবলিক ইউ ক্যান নট। তুমি পারো না। এখন তুমি দিয়ে কিছু শব্দ আমি এই বাক্য তৈরি করতেছি, এগুলো দেখেন। তুমি এই নষ্ট কাপড়গুলো রিজেক্ট বক্সে রাখতে পারো, একদম ইজি। ইউ ক্যান পুট দোজ ড্যামেজ ফেব্রিক ইন দ্য রিজেক্ট বক্স। ইউ ক্যান পুট দোজ ড্যামেজ ফেব্রিক্স ইন দ্য রিজেক্ট বক্স। এখানে ড্যামেজের পরে যোগ হয়েছে, তাহলে কেন হয়েছে? রাখতে পারো। একটু সময় চলে গেছে। তুমি কাজের গতি বাড়ানোর জন্য এই নিয়মটি ব্যবহার করতে পারো। ইউ ক্যান ইউজ দিস রুলস টু ইনক্রিজ দ্য ওয়ার্ক স্পিড। দেখেন, প্রথম কিন্তু এইভাবেই সাজানো হয়েছে, প্রথম বাক্য শেষ বাক্য, তারপরে এখান থেকে শুরু করে এই যে, দেখেন মিল আছে। তুমি ফ্লোরে কাজ করার সময় মাস্ক ছাড়া থাকতে পারো না। ইউ ক্যান নট স্টে উইদাউট এ মাস্ক ওয়েল ওয়ার্কিং অন দ্য ফ্লোর। তুমি দুপুরের খাবারের পর নতুন কার্টনগুলা প্যাক করতে পারো। এটা আপনাদের জন্য থাকলো। তুমি দুপুরের খাবারের পর নতুন কার্টুনগুলো প্যাক করতে পারো। এটা আপনারা এখন মনে মনে ভাবতে থাকেন, এবং আপনাদের জন্য এটা একটা কুইজ থাকলো, দেখি কি করেন। হ্যাঁ, মনে মনে যেটা ভাবছেন সেটা এখন মিলান। ইউ ক্যান প্যাক দ্য নিউ কার্টুন আফটার লাঞ্চ। ইউ ক্যান প্যাক দ্য নিউ কার্টুনস আফটার লাঞ্চ। তুমি কোয়ালিটি পাস স্টিকার ছাড়া এই মালগুলো পাঠাতে পারো না। ইউ ক্যান নট সেন্ড দোজ গুডস উইদাউট দ্য কোয়ালিটি পাস স্টিকার। ইউ ক্যান নট সেন্ড দোজ গুডস উইদাউট দ্য কোয়ালিটি পাস স্টিকার। আমি এখানে হি দিয়ে আর কয়েকটি বাক্য তৈরি করতেছি, দেখেন। হি ক্যান, অথবা সি ক্যান নট। সে কে হি অথবা সি হিসেবে লেখা যায়, যদি মহিলা হয় সি, আর যদি পুরুষ হয় তাহলে হি। সে খুব দ্রুত কাপড়ের প্যাটার্ন কাটতে পারে, এটা পুরুষের ক্ষেত্রে বোঝাইছে। হি ক্যান কাট ফেব্রিক প্যাটার্নস ভেরি কুইকলি। সে প্রতি ঘন্টায় 100টি শার্টের কলার সেলাই করতে পারে। এটাও আপনাদের জন্য প্যাকেজ কুইজ। আপনারা যেটা মনে করেন দয়া করে এটা মনে মনে ভাবেন, এবং কিছুক্ষণ পরে আমি আপনাদের শেয়ার করব, যাতে আপনি পারেন কিনা। সে প্রতি ঘন্টায়, আপনি প্রথমে হি অথবা সি লিখলেন, করতে পারে, তারপরে লিখলেন কি, ঘন্টায়, তাহলে সেলাই করতে পারে প্রতি ঘন্টায়, এভাবে সাজিয়ে রাখেন। দেখেন, হি ক্যান স্টিচ 100 শার্ট কলার্স পার আওয়ার। একদম ইজি। সে আজকে ওভারটাইমে কাজ করতে পারবে না। হি ক্যান নট ডু দ্য ওভারটাইম ওয়ার্ক টুডে। সে আজ ওভারটাইম এ কাজ করতে পারবে না। হি ক্যান নট ডু দ্য ওভারটাইম ওয়ার্ক এভরিডে। সে সহজেই বাইরের দেওয়া মেজারমেন্ট শিট বুঝতে পারে। হি ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড। দেখেন, একদম প্রথম বাক্য শেষ বাক্য, তারপরে বাম থেকে ডানে আসছে, একটু মিলান। হি শি ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড। হি অথবা শি ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্য বায়ার মেজারমেন্ট শিট। কত সোজা ইংরেজি। সে কোয়ালিটি সারের সাহায্য ছাড়া এই রিপোর্ট তৈরি করতে পারে না। হি ক্যান নট মেক দিস রিপোর্ট উইদাউট দ্য কোয়ালিটি ম্যানেজার হেল্প। হি ক্যান নট মেক দিস রিপোর্ট উইদাউট দ্য কোয়ালিটি ম্যানেজার হেল্প। জাস্ট ফ্লুয়েন্সি বাড়ান, ফ্লুয়েন্সি বাড়ান। আমি পারি, আমি পারি না, এখানে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা, উই ক্যান পাবলিক উই ক্যান না। তাহলে আমরা যদি বাক্য তৈরি করি কিছু, দেখেন, আমরা আজ আমাদের দৈনিক প্রোডাকশন টার্গেট পূরণ করতে পারি। আমরা আজ আমাদের দৈনিক প্রোডাকশন টার্গেট পূরণ করতে পারি, কত ইজি। আমরা পারি, উই ক্যান কি পূরণ করতে পারি? টার্গেট, মিট আওয়ার ডেইলি প্রোডাকশন টার্গেট টুডে। এই যে আজ এখানে প্রথম বাক্যের পরে আছে, এখানে লাস্টে গেছে, এটাই নিয়ম। আমরা সবাই মিলে এই শিপমেন্টের সময় মতো দিতে পারি।
আমরা সবাই মিলে এই শিপমেন্টটি সময় মতো দিতে পারি। না বোঝার কি আছে? উই ক্যান ডেলিভার দিস শিপমেন্ট ওয়ান টাইম ইফ উই ওয়ার্ক টুগেদার। এইখানে একটু বোঝার আছে। আমরা পারি, উই ক্যান কি দিতে? ডেলিভারি দিতে, কিংবা সময় মতো। তাহলে ডেলিভারি দিস শিপমেন্ট, কি শিপমেন্ট? এই যে ডেলিভারি, এই শিপমেন্টটি সময় মতো, ডেলিভারি দিস শিপমেন্ট কখন পারি? সবাই মিলে। তাহলে ওয়ান টাইম ইফ উই ওয়ার্ক টুগেদার। আমরা টেস্ট রিপোর্ট ছাড়া এই কাপড়ের লট পাস করতে পারি না, বিশেষ করে কাটিং এই ঘটনা হয়। আমরা টেস্ট রিপোর্ট ছাড়া এই কাপড়ের লট পাস করতে পারি না। উই ক্যান নট পাস দিস ফেব্রিক লট, উই ক্যান নট পাস দিস ফেব্রিক লট উইদাউট দ্য টেস্ট রিপোর্ট। এখানে দুইটা, উই ক্যান নট পাস দিস ফেব্রিক লট উইদাউট দ্য টেস্ট রিপোর্ট। আমরা আগামীকালের মধ্যে নতুন স্যাম্পলগুলো তৈরি করতে পারি। তাহলে সুন্দর একটা হোপ, মানে আশাবাদী। তাহলে উই ক্যান মেক দ্য নিউ স্যাম্পল বাই টুমরো। আমরা আগামীকালের মধ্যে নতুন স্যাম্পলগুলো তৈরি করতে পারি। এখানে একটা প্রিপজিশন আছে বাই। উই ক্যান মেক দ্য নিউ স্যাম্পলস বাই টুডে। স্যাম্পলগুলোর কারণে এর যোগ হয়েছে। আমরা অফিসের অনুমতি ছাড়া লাইনের লেআউট পরিবর্তন করতে পারি না। অর্থাৎ অনেকেই বলে যে আমরা বসের অনুমতি ছাড়া অথবা স্যারের অনুমতি ছাড়া লেআউট পরিবর্তন করতে পারি না। উই ক্যান নট চেঞ্জ দ্য লাইন লেআউট উইদাউট বস পারমিশন, অথবা অফিস পারমিশন, অথবা জিএম স্যার পারমিশন। এখানে দেখেন, তারা পারে। তাহলে দে ক্যান পাবলিক, তারা পারে না। দেখেন না, তারা কাটিং সেকশন থেকে কাপড়গুলো দ্রুত নিয়ে আসতে পারে। দে ক্যান ব্রিং, তারা নিয়ে আসতে পারে। দে ক্যান, তারা পারে ব্রিং, আনতে দিয়ে দ্য ফেব্রিক, দ্রুত। কিগুলা? এই যে দ্রুত কাপড়, কাপড়গুলা। দ্য ফেব্রিক ফ্রম দ্য কাটিং সেকশন কুইকলি, ফ্রম দ্য কাটিং সেকশন কুইকলি। তাহলে দে ক্যান ব্রিং দ্য ফেব্রিক ফ্রম দ্য কাটিং সেকশন কুইকলি। তারা নতুন অপারেটরদের খুব ভালোভাবে কাজ শিখিয়ে দিতে পারে। দে ক্যান টিচ দ্য নিউ অপারেটর ভেরি ওয়েল। তারা এই ছেঁড়া দাগ লাগা কাপড়গুলো প্যাকিং এ পাঠাতে পারে না। দে ক্যান নট সেন্ড দোজ টর্ন, টর্ন অর স্ট্রাইন, স্ট্রাইন মানে দাগ কিংবা স্পট। আর এটা নতুন শব্দ, টি আর এন, টর্ন গার্মেন্টস টু প্যাকিং। দে ক্যান নট সেন্ড দোজ টর্ন অর স্ট্রাইন গার্মেন্টস টু প্যাক। তারা ফিনিশিং সেকশনের সব কাজ আজকের শেষ করতে পারে। তারা ফিনিশিং সেকশনের সব কাজ আজকেই শেষ করতে পারে। দে ক্যান ফিনিশ অল দ্য ফিনিশিং সেকশন ওয়ার্ক টুডে। দে ক্যান ফিনিশ অল দ্য ফিনিশিং সেকশন ওয়ার্ক টুডে। তারা সঠিক সাইজের লেভেল ছাড়া কার্টুনগুলো বন্ধ করতে পারে না। এই প্যাকেজটি আপনার জন্য, এই কুইজটি আপনার জন্য। আপনি একটু ভাবেন এবং উত্তর মনে মনে ভাবেন। এখন আমি যে ভিডিওটা করতেছি, এটা মনে করেন আমি রাত 8টা 9টা 10টার দিকে এগুলো মেক করতেছি অফিস থেকে আসার পরে। তার কারণ ইংলিশটা প্র্যাকটিস করতেছি আপনাদের সাথে। আপনারা আমার সাথে প্র্যাকটিস করতে পারেন। প্রতিদিন 6টা 30 মিনিটের পরে আমার পেজে এটা লোড হবে। যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। এবং আপনারা যদি কিছু কমেন্টস করেন তাহলে আমি প্রতিদিনই ভিডিও করব। আমি একটু পরিশ্রম করব আপনাদের জন্য। তাতে লাভ আমারও হবে, আপনারও হবে। কারণ আমার ইংলিশটা আরো একটু প্র্যাকটিস হবে। কারণ আমি দেশি বিদেশি সব ভাইয়ের সাথে কথা বলার জন্য কাজ করতে হয়। অনেক সময় অনেক বিদেশিদের কথা বোঝা যায় না, তাদেরকে সঠিক অ্যান্সার দেওয়া যায় না, যে কারণে আমি আরো প্র্যাকটিস করতেছি আমার নিজের জন্য। আপনারাও আগাইতে পারেন আমার সাথে। বিশেষ করে লাইন চিফ সুপারভাইজার, কন্ট্রোলার, এপিএম, পিএম, কোয়ালিটি ম্যানেজার অনেকেই ভালো ইংলিশ পারে না। আবার কেউ পারে। আমি বলছি না সবাই পারে না, যারা পারেন না তারা আপাতত দেখেন, দেখেন আপনাদের কুইজটির সাথে মিলান। দে ক্যান নট close the cartoons without the correct size level. Thank you everybody watching the video. If you liked the video, then like, share and comments. Please forgive me if any mistake. I am practicing English with you. ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন, শেয়ার করে আপনার প্ল্যাটফর্মে রেখে দেবেন আর আপনার বন্ধু বান্ধবের জন্য পাঠাবেন। আশা করি এই ধরনের ভিডিও পেতে আপনাদের সাথে আমার
কাজের উৎসাহ বাড়বে যদি আপনারা কমেন্টস করেন গুড নাইট, গুড নাইট, গুড নাইট।